সিবিএম নিউজ টিভির পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 15ই আগস্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 80তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ বিকাল 5টায় রোজ শুক্রবার আশুলিয়া এয়ারপোর্ট ইউনিয়ন 1 নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেরুন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল হালিম মন্ডল, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল হাই আল হাদি, সভাপতি এয়ারপোর্ট ইউনিয়ন বিএনপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মোহন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আলহাজ দিলওয়ার হোসেন সরকার, সাধারণ সম্পাদক এয়ারপোর্ট ইউনিয়ন বিএনপি। আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে জাহিদুর রহমান নবীন দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক আশুলিয়া থানা বিএনপি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ জিল্লুর রহমান, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক। আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য মোহাম্মদ লুৎফর রহমান। এ সময় বক্তারা বলেন, বিগত 17 বছর আওয়ামী লীগ স্বৈরাচারের দোসরদের কারণে আমরা বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত করতে পারিনি। আজকে আমরা জন্মদিন সুন্দরভাবে পালিত করতে পেয়ে অনেক আনন্দিত এবং সেই সাথে আগামী নির্বাচনে ধানের শীষে মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে বিএনপিকে ক্ষমতায় আনবে বলে আহ্বান জানিয়েছেন। উক্ত অনুষ্ঠানে ব্যাপক নেতাকর্মী নিয়ে উপস্থিত হন এয়ারপোর্ট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের 1 নং ওয়ার্ডের সভাপতি গোবিন্দ এবং অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবক দলের একটি অফিসের উদ্বোধন করা হয়। সবাইকে চিনি, সবাই আমাকে ভালোবাসে বিদায় আমার আজকে এই অনুষ্ঠানে এসেছে, আমার অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে। আমি আজকে কোনো রাজনৈতিক বক্তব্য দিব না। আজকে আমার প্রাণপ্রিয় নেত্রীর জন্মবার্ষিকী, আমি তার জন্য দোয়া চাই, তাকে প্রাণ খুলে মন খুলে দোয়া করবেন। এরকম নেত্রী আমাদের জীবনে আর আসবে না এবং ভবিষ্যতে তৈরি হবে কিনা সেটাও সন্দিহান। আর একটা কথা, আমি অতি তাড়াতাড়ি বাংলাদেশের বুকে ফিরে আসতে পারে, এজন্য সবার কাছে দোয়া চাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বাড়িতে আছেন ওই অঞ্চলের, আমার বলেন তো একজন লোক ওই পরিবারের এখন পর্যন্ত কত মিথ্যা মুক্তিদা বানাইছে, তারপর ওরা কিন্তু মুক্তিদা হতে পারেনি, কারণ কোনো প্রমাণ তো নাই। তারা ভারতে পার্শ্ববর্তী দেশে স্বাধীনতার সময় তারা 5 স্টার হোটেলে আনন্দ ফুর্তি করছেন এবং জুয়া খেলছেন। এই ইতিহাস আপনারা ওই যে অরক্ষিত স্বাধীনতা পরাধীনতা মেজর 9 নং সেক্টরের মেজর জলিলের বই পড়ে দেখেন, এবং এখন তো অনেক বই পাওয়া যায়। স্বাধীনতা যুদ্ধে কি হয়েছে, প্রান্তীয় নেতা স্বপ্নে বিশ্বাসী নয়, আদর্শে বিশ্বাসী, তার কর্মে ফলে বিশ্বাসী। তিনি এলাকার প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা কর্মীর নাম তিনি জানেন। প্রত্যেকটা রাস্তায় থেকে আগামী নির্বাচনে কাজ করতে হবে সে আহ্বান জানিয়ে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলকে আজকের অনুষ্ঠানে আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আশুলিয়া স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সকলের এবং যার জন্মের শিকার হয়েছেন তাদেরকে হত্যা করা হয়েছে। আল্লাহ আমি আমাদের করে দেন। আমাদের দেশ নেত্রী বেগম এই পর্যন্ত উনি এসেছে, আগামী দিনে উনি দেশের প্রধান হয়ে দেশের বিএনপি রাষ্ট্র পরিচালনা করতে পারে। আল্লাহ সেই অভিজ্ঞান করে দেন। এই রাষ্ট্র প্রধানের প্রত্যেককে আল্লাহ শক্তি ও সাহায্য করুন। আল্লাহ জন্য কাজ করতে পারে সেই অভিজ্ঞান করে দেন। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহকে দৈরা হাজার করে দেওয়ার জন্য উন্নয়নমূলক কাজ করতে পারে। দেশের কলমের প্রতিদিনে হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে, আল্লাহ তাদেরকে আল্লাহ হায়াত বরকত দান করে দেন। আত্মীয় স্বজনকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের কবরবাসীকে আল্লাহ আপনি জান্নাত করে দেন। ইয়া রাব্বুল আলামিন, জিয়া পরিবারকে আল্লাহ আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসার তৌফিক দান করে দেন। আমাদের এই অঞ্চলের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি